তো আমি স্যার এক পাশে আমার বাচ্চাকে কুলে করে নিয়ে আরেক পাশে আমি 10 কেজি 15 কেজি পার্সেল আমি কুরিয়ার করেছি। আমি স্যার সুন্দরবনে গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় কুরিয়ার জন্য গেছি। মানে সবটুকুই আমি বলবো স্যার, এই যে আমি আমি জান্নাত আগে যখন ছিলাম স্যার, আমি বিজনেস ছেড়ে দিয়েছি, আমি কিছু করব স্যার আমি কখনো ভাবিই নাই। বাচ্চা হয় 2019 সালের ডিসেম্বরের 6 তারিখে। তো স্যার নতুন মা হিসেবে তখন কিন্তু আমি আমার বাচ্চাকে সময় দিচ্ছিলাম, সেই সাথে আমার পরীক্ষা ছিল, অনার্সের ফাইনাল পরীক্ষা ছিল ফেব্রুয়ারিতে। তো পরীক্ষার প্রিপারেশন নিয়ে পড়াশোনা করছিলাম ওইভাবে। তো স্যার আমি যখন আমার অনার্সের পরীক্ষা 4টা পরীক্ষা বাকি থাকতে, তখন স্যার প্যান্ডামিকের সিচুয়েশনের জন্য লকডাউনে হয়ে যায়। তো সেই সময়টা স্যার আমি বাসায় আছি, বাসায় কাজ করতেছি, বাচ্চা সামলাচ্ছি। আমার হাজব্যান্ডও লকডাউনের জন্য বাসায় ছিলেন। তো উনি স্যার মূলত আমাকে প্রায় সময় বলতেন যে যেহেতু তুমি বাসায় আছো, তোমার যেহেতু সবসময় কিছু করার ইচ্ছা, তো তুমি চিন্তা করে দেখো বাসায় বসে কিছু করা যায় কিনা। তো স্যার আমি আসলে সেইভাবে ভাবতে পারছিলাম না যে অনলাইনে সত্যি আমি কিছু করতে পারবো কিনা। কিন্তু আমি বলবো স্যার, আমার মধ্যে যে সাহসটুকু সঞ্চার হয়েছিল সেটা স্যার আপনার জন্য। কারণ স্যার আমি সবসময় আপনার একটা কথা বিশেষভাবে আমি ফলো করি। আপনি যেটা সবসময় বলেন যে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। স্যার আমি জান্নাত আমি কখনো স্বপ্ন দেখতে পারতাম না, আমার একটা ভয় কাজ করতো। কিন্তু আমি বলবো স্যার যে আপনার গ্রুপে এসে আমি স্বপ্ন দেখা শুরু করেছি, আমি স্বপ্ন দেখার সেই সাহসটা পেয়েছি। তো স্যার আমি বিজনেসে শুরু করি জুলাই মাস থেকে। আমার বিজনেসে জয়েন করা আমার একজন রিলেটিভ, উনি জানতো যে আমি ব্যবসায় জড়িত, তো সেইভাবে উনি আমার কাছে প্রথম প্রোডাক্ট নেওয়ার আগ্রহ প্রকাশ করে। তো আমি স্যার আমার কিন্তু তখন কোনো ধরনের কোনো ইনভেস্ট ছিল না, কোনো মূলধন ছিল না। 5,000 টাকা দিয়ে আপনি শুরু করেছেন? জি স্যার, সেটা পরবর্তীতে শুরু করেছিলাম। তখন যখন আমি ওনাকে প্রোডাক্টগুলো দিই, তখন স্যার আমার এটা ছিল শাড়ি এবং 3 পিস ছিল। তো উনি স্যার আমার কাছে একটা অর্ডার ক্রিয়েট করেন যে উনি এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন। তো আমি স্যার একজনের কাছ থেকে একজনের মাধ্যমে তখন প্রোডাক্টটা ওনাকে অর্ডারটা ডেলিভারি করি। তো আমার স্যার আমি বলবো যে তারপর থেকে মূলত আমার এগিয়ে যাওয়া। আমি স্যার আমার মূলধন 5,000 টাকা, সেটা হয়তো স্যার কম ছিল, অর্থের হিসাবে যদি আমি ধরি তাহলে সেটা হয়তো স্যার কম ছিল। কিন্তু আমি বলবো স্যার আমার মাঝে সবচেয়ে বড় বিনিয়োগ যেটা ছিল সেটা হচ্ছে স্যার সততার কমিটমেন্ট, যেটা আপনার কাছ থেকে আমার শেখা। স্যার আমি সবসময় চেষ্টা করি যে আমি সৎভাবে কাজ করার জন্য। আর আমি স্যার আজকে আমার ব্যবসার প্রায় 2 বছর হতে চলেছে, আমি সবসময় আমার কমিটমেন্ট রেখে কাজ করি। এমনও হয়েছে স্যার যে আমি আমার বাচ্চাকে নিয়ে, যেহেতু স্যার ছোটো একটা বাচ্চা সামলাচ্ছি, পাশাপাশি সংসার সামলাচ্ছি, স্যার আমি টানা 20-21 ঘন্টা আমি কাজ করেছি। আমার স্যার সারাদিন বলতে গেলে আমি হয়তো রাতের বেলা 3 থেকে 4 ঘন্টা হয়তো স্যার আমি বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি। বাসায় বসে স্যার কাজ করছি। আমার স্যার অনেক সময় 100-120 এরকম পার্সেল আমি ডেলিভারি দিয়েছি, আমি নিজে কাজ করেছি। আমি স্যার আমার বাসা ছিল 5 তলায়, তো সেখানে কোনো লিফট ছিল না। তো আমি স্যার আমার বাচ্চার 6 মাস বয়স থেকে আমার কাজে আসা, আমার নতুনভাবে ঘুরে দাঁড়ানো। তো আমি স্যার এক পাশে আমার বাচ্চাকে কুলে করে নিয়ে আরেক পাশে আমি 10 কেজি 15 কেজি পার্সেল আমি কুরিয়ার করেছি। আমি স্যার সুন্দরবনে গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় কুরিয়ার জন্য গেছি। সবটুকুই আমি বলবো স্যার, এই যে আমি জান্নাত আগে যখন ছিলাম স্যার, আমি বিজনেস ছেড়ে দিয়েছি, আমি কিছু করব স্যার আমি কখনো ভাবিই নাই। আমার হাজব্যান্ড আমাকে বলতেন আমি যখন ব্যবসাটা ছেড়ে দিই যে তুমি হয়তো আরও ভালো কিছু করতে পারবে, কিন্তু স্যার আমি তখন বিশ্বাস করিনি যে আমি পারবো না, আমার পক্ষে তো সম্ভব হবে না, আমি আর কিভাবে পারবো। আমার বিয়ে হয়ে গেছে, এখন সংসার সামলাবো, বাচ্চা সামলাবো, তারপর তো আর সম্ভব হয়তো হবে না স্যার ঘুরে দাঁড়ানো। কিন্তু এই যে স্যার আমি সাহসটা পেয়েছি, সেটা এই গ্রুপ থেকে আমি বলবো যে আমার জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট।